আজকে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 11-এর থার্ড ভিডিও। আজকে ভিডিওতে মেন কনসেপ্ট আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস অফ এ কম্পিউটার। আমরা আগে অলরেডি দুটো ভিডিও ডিসকাস করেছি। দুটো ভিডিওতে আমরা যে টপিকগুলো ডিসকাস করেছি, ফার্স্ট ভিডিওতে ছিল যেখানে আমরা ডিসকাস করেছি অ্যাবাউট দ্য মার্কস ডিস্ট্রিবিউশন, কীভাবে মার্কসটা ডিস্ট্রিবিউট করা থাকে কোশ্চেন পেপারে যেগুলো ফাইনাল এক্সামিনেশনে আসে, এবং তার সাথে সাথে বেসিক হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। সেকেন্ড ভিডিওতে আমরা বেসিক স্ট্রাকচার অফ এ কম্পিউটার সেটা ডিসকাস করেছি এবং তার মেন যে কম্পোনেন্টসগুলো থাকে সেগুলো ডিসকাস করেছি। আশা করি সবাই সেই ভিডিওটা দেখেছো। সো আজকে আমরা যে ভিডিওটা তাতে যে মেইন আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস অফ এ কম্পিউটার। কতগুলো ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস জেনারেলি আমরা ইউজ করি সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করবো এবং সেগুলোর প্র্যাকটিক্যাল ইউজগুলো কীভাবে কোথায় হয় সেগুলো আলোচনা করবো। সো ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসের ক্ষেত্রে প্রথমে জানা যেটা দরকার সেটা হচ্ছে কি যে ইনপুট ডিভাইস কাকে বলে বা আউটপুট ডিভাইস কাকে বলে। ইনপুট ডিভাইস মানে হচ্ছে বহির্বিশ্ব থেকে যদি আমরা কম্পিউটারের ভেতরে কোনো কিছু ইনপুট দিতে চাই, কম্পিউটারের ভেতরে কোনো ইনস্ট্রাকশনসকে ইনপুট দিতে চাই বা কোনো কমান্ডকে বা কোনো কোডকে আমরা ইনপুট দিতে চাই, থ্রু কিবোর্ড হতে পারে, সেটা থ্রু মাউস হতে পারে। এই যে ইনপুটগুলো দেওয়া হবে সেই বহির্বিশ্ব থেকে যে কোনো রকমভাবে কোনো কিছু কম্পিউটারের ভেতরে দেওয়াকে সেটাকে বলা হবে ইনপুট, এবং কম্পিউটারের ভেতর থেকে যেটা বহির্বিশ্বের কাছে আসবে মানে ইউজার ইন্টারফেসের কাছে আসবে সেটাই হচ্ছে আউটপুট, এবং যে ডিভাইসটার মাধ্যমে এটা আসবে যেটা ইউজারের কাছে আসবে সেটা হচ্ছে আউটপুট ডিভাইস, এবং যে ডিভাইসগুলোর মধ্য দিয়ে এই কোডটা বা এই ইনস্ট্রাকশনসগুলো আমরা কম্পিউটারের ভেতরে দিতে পারবো সেটাই হচ্ছে ইনপুট ডিভাইসেস। তো আমরা প্রথমে ইনপুট ডিভাইসেস কতগুলো হয় এবং কী কী ইনপুট ডিভাইস আমরা রেগুলার বেসিসে ইউজ করে থাকি সেগুলো আমরা প্রথমে আলোচনা করে নিই। সো ইনপুট ডিভাইসেসের ক্ষেত্রে প্রথমে যেটা মনে রাখতে হবে, আমরা খুব মোস্ট কমন ইনপুট ডিভাইস কম্পিউটারের ক্ষেত্রে আমরা বলি সেটা হচ্ছে কি কিবোর্ড। কিবোর্ডটা কি? কিবোর্ডের মধ্যে দিয়ে আমরা ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার মানে ABCD বা যে কোনো নাম্বারস 1 2 3 4 এগুলোকে আমরা কম্পিউটারের ভেতরে ইনপুট হিসাবে দিতে পারি। তো কিবোর্ড হচ্ছে বেসিক্যালি ক্যারেক্টার ইউজার ইন্টারফেস এই পদ্ধতিতে কাজ করে। ইট ইজ আ CUI স্ট্যান্ডস ফর ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। ক্যারেক্টার ইউজার ইন্টারফেস কেন বলছে? আমরা একটু আগেই বললাম যে কিবোর্ডের মধ্যে দিয়ে আমরা যে কোনো ক্যারেক্টারকে, অর্থাৎ ABCD হোক, সেটা ছোটো হাতের বড় হাতের, সেটা 1 2 3 4 হোক, এই নাম্বারসগুলোকে আমরা বেসিক্যালি বাইরের থেকে কম্পিউটারের ভেতরে ইনপুট হিসেবে দিতে পারি। তো তার জন্য এটাকে বলছে, কিবোর্ডটাকে বলা হয় ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। সেকেন্ডলি আমরা বলবো মাউস। এটা আরেকটা মোস্ট কমনলি ইউজড। তো মোস্ট কমনলি এইটা মাউসটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI। এটাকে কেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলে? কারণ গ্রাফিক্যালি আমরা ডেস্কটপের মধ্যে কার্সারটাকে, মাউসের যে কার্সারটা হয় সেই কার্সারটাকে আমরা থ্রু আউট দ্য ডেস্কটপ যে কোনো জায়গাতে মুভ করতে পারি, যে কোনো কিছুর উপরে ক্লিক করতে পারি, বাই নট ইনপুটিং, বাই নট টাইপিং এনিথিং। কোনো কিছু টাইপ ছাড়াই আমরা জাস্ট কার্সারটাকে মুভ করে সেটার উপর ক্লিক করে যেহেতু আমরা একটা অপারেশন বা একটা ইনস্ট্রাকশনকে দিতে পারি কম্পিউটারের ভেতরে, তার জন্য এটাকে বলছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখানে যেরকম ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, এখানে সেরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই দুটো ওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট মাউস এবং কিবোর্ডের ক্ষেত্রে। থার্ডলি আমরা যেটাকে বলি মাইক্রোফোন, ভেরি কমনলি ইউজড মাইক্রোফোন, মানে যেটা আমরা মাইক ইউজ করি যে কোনো প্রোগ্রামে, যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখবে একটা মাইক ইউজ করি ফর দ্য পারপাস অফ এনলার্জমেন্ট, মানে আমরা যে কথাটা যে ভলিউম বা যে টোনে বলা হয় সেটা যাতে আরও অনেক লোকের কাছে পৌঁছে যায়, সেটা হচ্ছে বেসিক ইউজ মাইক্রোফোনে। তো মাইক্রোফোন ইজ অলসো আ ইনপুট ডিভাইস, যেহেতু আমাদের একটা ভয়েস ইনপুট আসছে সেখানে এবং ইনপুট হয়ে সেটা সরিয়ে যাচ্ছে, তবে মাইক্রোফোন ইজ অলসো ইনপুট ডিভাইস। এরপর আমরা বলতে পারি জয়স্টিক। গেম খেলার ক্ষেত্রে ইউজ হয়। গেম খেলার ক্ষেত্রে ইনস্ট্রাকশন, গেমের মধ্যে ফরওয়ার্ড বা আপ কিটা, মানে এই আপওয়ার্ড কিটাকে ফর গোয়িং টু দ্য আপওয়ার্ড ডিরেকশন, ফর দিস ইজ রাইট কি রাইট সাইডে যাওয়ার জন্য, লেফট সাইডে যাওয়ার জন্য, এবং ব্যাক কি ফর কামিং টু দ্য ব্যাক পজিশন।
সো এই জয়স্টিকে এরকম কিছু কিজ থাকে, প্লাস আরও কিছু মানে কি বলবো, মাউসের মতোই একটা পয়েন্টিং ডিভাইসও থাকে। তো এই যে কম্বিনেশন অফ টোটাল এই আপওয়ার্ড, ডাউনওয়ার্ড অ্যান্ড রাইট অ্যান্ড লেফট ডিরেকশন অ্যারোজ এবং এই মাউসের মতো একটা পয়েন্টার সর্ট অফ থিং, তো সেটাকে কম্বাইন্ডলি জয়স্টিক বলে। এবং জয়স্টিক ইজ অলসো অ্যান ইনপুট ডিভাইস, এটা বেসিক্যালি গেম খেলার ক্ষেত্রে ইউজ হয়। তো এই জয়স্টিকটাকেও আমরা একটা ইনপুট ডিভাইস বলে বলতে পারি। এরপরে ইনপুট ডিভাইস হিসাবে আমরা বলতে পারি ওএমআর। ওএমআর ইজ অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার কি না, এখন ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামে ওএমআর শিট বলে একটা কথা প্রচলিত আছে, যে ওএমআর শিটটা ইউজ হয়। ওএমআর শিটটা কি বেসিক্যালি দেখবে, একটা এমসিকিউ টাইপ অফ কোশ্চেনের ক্ষেত্রে 4টে করে অপশন থাকে, এ বি সি ডি। তো ওএমআর শিট বেসিক্যালি একটা শিট যেখানের মধ্যে তোমাকে পুরো আনসারটা দিতে হয়। ধরো কোশ্চেন নাম্বার 1 যেখানে 4টে অপশনস থাকে, এ বি সি অ্যান্ড ডি। এরপর তুমি যে কোনো একটা কারেক্ট অপশনে তুমি টিক করবে, সাপোজ সি ইজ দ্য কারেক্ট আনসার অ্যাজ পার ইউ, মানে তুমি মনে করো যে সিটা কারেক্ট আনসার। তারপর ওটা মার্কটাকে রিড করে কম্পিউটারের মধ্যে, যখন এই শিটটাকে এন্টার করা হবে তখন এটা মার্কটাকে ইন্ডিকেট করবে যে সিটি যদি কারেক্ট আনসার হয় তো সিতে মার্ক আছে কিনা, বা তুমি কোথায় মার্ক করেছো সেই মার্কটাকে ইন্ডিকেট করে সেই মার্কটা আদৌ ঠিক না ভুল সেটা কম্পেয়ার করে দেখা হয়। তো এটা অনেক ইজিয়ার প্রসিডিওর, যাতে অনেক খুব কম সময়ে অনেকগুলো কপি একসাথে চেক করে ফেলা যায়। সেজন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখন ওএমআর শিট ইউজ হয়। তো দিস ইজ অলসো অ্যান টাইপ অফ ইনপুট ডিভাইস। তো এরপরে আছে ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এখন দেখবে অনেক ক্ষেত্রে আমরা যেরকম মোবাইলেও এরকম কিছু কিছু অপশন এসছে, যেখানে আমরা মোবাইলে একটা কিছু হাতে আঙুল দিয়ে টাচ স্ক্রিনের মধ্যে কিছু একটা টাইপ করি, দ্যাট ইজ দ্য থিং হুইচ ইজ গেটিং টাইপড অন দ্য স্ক্রিন। সেই জিনিসটাই স্ক্রিনে টাইপ হয়ে যায়। তো সেইটা হয় বিকজ অফ ওসিআর ফেসিলিটি বা অপটিক্যাল ক্যারেক্টার রিডার ফেসিলিটি। মানে যেটা তুমি ইনপুট হিসাবে দিচ্ছ, যে লেখাটাকে তুমি ইনপুট হিসাবে দিতে চাইছো, বা তোমার নিজের নামটাকে তুমি যদি লেখো তখন সেই নামটা একটা টাইপ ফরম্যাটে চলে আসে। তো সেটা করা সম্ভব হয় বিকজ অফ ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। দিস ইজ অলসো আ টাইপ অফ ইনপুট ডিভাইস। তো প্লিজ নোট ইট ডাউন সো দ্যাট উই ক্যান ডিসকাস ফর দ্য ফার্দার। এগুলো লিখে নাও, তাহলে আমরা পরেরগুলো আলোচনা করবো আবার। সো এরপর রয়েছে এমআইসিআর। এম হচ্ছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার কি না, ম্যাগনেটিক এমআইসিআর ইজ ইউজড বেসিক্যালি ইন ব্যাংক চেকস অর ড্রাফটস। তো ব্যাংক চেকস বা ড্রাফটের ক্ষেত্রে এই এমআইসিআর মেশিন দিয়ে চেক করা হয় ওয়েদার দ্য গিভেন চেক অর ড্রাফট ইজ ভ্যালিড অর নট। মানে ড্রাফটার ভ্যালিডিটি চেক করা বা চেকটার ভ্যালিডিটি চেক করা, মানে চেকটা অরিজিনাল কিনা সেটা চেক করার জন্য এমআইসিআর মেশিনটা ইউজ হয়। এটা একটা পার্টিকুলার ম্যাগনেটিক ইঙ্ক থাকে প্রত্যেকটা ব্যাংকের জন্য অ্যাসাইন করা, এবং সেই ম্যাগনেটিক ইঙ্কে একটা কোড লেখা থাকে, এবং সেই কোডটা যদি ভেরিফাই হয়ে যায় মেশিনটার মাধ্যমে, তাহলে বোঝা যায় যে এই চেকটা বা ড্রাফটটা ভ্যালিড, এবং এটাও একটা ইনপুট ডিভাইস। তো এটাকে আমরা বলতে পারি ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার বা এমআইসিআর। তো এরপরে রয়েছে বারকোড রিডার। বারকোড রিডার মোস্ট কমনলি, বারকোড আশা করি সবাই জানো কি জিনিস, বা যদি না জানো তাও দেখতে পারো এই ধরনের যে কোডটা আছে, এই ধরনের যে লাইন সেগমেন্টসগুলো আছে, এগুলোকে বলে বারকোড। তো এই বারকোডটাকে রিড করার জন্য যে মেশিনটা ইউজ হয় সেটাকে বলে বারকোড রিডার। তো এই বারকোড রিডারের ক্ষেত্রে খুব মোস্ট কমনলি ইউজ হয় বিভিন্ন অর্গানাইজেশনে, বিকজ ডেটা মেনটেন করার জন্য। মানে আমার কাছে ধরো সাপোজ আমি এই পেনটা নিয়ে কোনো একটা বিজনেস করছি, বা আমার ফ্যাক্টরিতে এই পেনটা ম্যানুফ্যাকচার হয়, তাহলে আমি এই বারকোডটার মাধ্যমে আমি বুঝতে পারবো কতগুলো পেন আমার স্টকে রয়েছে এবং কতগুলো পেন আমি এখন আছে আমার কাছে, কতগুলো কালারের। সাপোজ এটা ব্ল্যাক কালারের 50টা পেন আছে, ব্লু কালারের 30টা পেন আছে। যে স্টক মেনটেনটা, এটা বারকোড ইউজ করার জন্য অনেক সহজ হয়, এবং সেটা কম্পিউটারে পুরো ডেটাবেসটাকে মেনটেন করা যায়। এবং সেই যে বারকোড একটা মেশিনের মাধ্যমে যেটা রিড করা হয়, যে এটা কোন, আমি ওই বারকোডটা দেখেই বুঝতে পারবো যে এটা ব্ল্যাক কালি না ব্লু কালি, এটা কোন স্টকে কবে ম্যানুফ্যাকচার হয়েছে, অল দ্য ডিটেলস উইল বি মেনশন দেয়ার। তো এই বারকোড রিডার মেশিনটার কাজ হচ্ছে বারকোডটাকে স্ক্যান করে সেই সব ইনফরমেশনগুলো দেওয়া। তো এটাও একটা টাইপ অফ ইনপুট ডিভাইস। এরপরে আছে পিওএস,
পিওএস বা পয়েন্ট অফ সেল। পয়েন্ট অফ সেল, পয়েন্ট অফ সেলটা কি না, এই পয়েন্ট অফ সেল ইজ এ হায়ার ভার্সন অফ বারকোড রিডার। বারকোড রিডারের হায়ার ভার্সন থেকে হচ্ছে পয়েন্ট অফ সেল বলে। আমরা বিভিন্ন শপিং মলে যখন শপিং করি তখন দেখা যায় যে বিলিং কাউন্টারে গিয়ে একটা কালো রঙের মেশিন থাকে যেখানে একটা রে বেরোয়, এবং সেটা যখন তুমি যে প্রাইস ট্যাগটা থাকে, প্রত্যেকটা আইটেমের সাথে একটা প্রাইস ট্যাগ থাকে, সেটা জামা কাপড় হোক, জুতো হোক, বা যে কোনো গ্রসারি আইটেম হোক, যে সবার সাথেই একটা করে প্রাইস ট্যাগ থাকে। সেই প্রাইস ট্যাগটার মধ্যে একটা বারকোড থাকে। যখন সেই মেশিনটা বারকোডটার উপর ফেলা হয় তখন প্রাইসটা চলে আসে অটোমেটিক্যালি কম্পিউটারের মধ্যে। এরকম করে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা জিনিসের প্রাইস ম্যানুয়ালি ইনপুট করতে হয় না, ডিরেক্টলি কম্পিউটার ফেচ করতে পারে বাই রিডিং দ্য বারকোড। এবং ওই যে মেশিনটা কালো রঙের যেখান থেকে একটা লেজার রে বেরোয় সেটাকে বলছে পিওএস বা পয়েন্ট অফ সেল। এটা আরও বারকোড রিডারের হায়ার ভার্সন, এবং এটাতে অনেক দ্রুত এই স্ক্যানিংটা করা যায়। তার জন্য এটাকে কমার্শিয়ালি খুব বেশি ফেমাস এবং খুব বেশিভাবে ইউজ হয়। এটা বলছে পয়েন্ট অফ সেল। তো এইগুলোই মোটামুটি ইনপুট ডিভাইসেস রয়েছে। এছাড়া আরও অন্যান্য অনেক ইনপুট ডিভাইসেস হয়, তো মোটামুটি এই কটা জানলেই আমাদের এই মুহূর্তে চলবে। তো এটা প্লিজ নোট করো, তাহলে আমরা আউটপুট ডিভাইসগুলো নিয়ে আলোচনা করব। সো আউটপুট ডিভাইস কি আমরা অলরেডি বলেছি, এবং আউটপুট ডিভাইসের মধ্যে কি না, কম্পিউটারের ভেতর থেকে যদি আমরা বহির্বিশ্বে কোনো আউটপুটকে চাই বা আউটার ওয়ার্ল্ডে যদি কোনো আউটপুটকে চাই, তাহলে সেই যে ডিভাইসগুলো যার মাধ্যমে সেটা পেতে পারি সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। তো আউটপুট ডিভাইসের ক্ষেত্রে প্রথমেই যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি মনিটর। মনিটর হচ্ছে একটা মোস্ট কমন এবং মোস্ট ইম্পর্টেন্ট আউটপুট ডিভাইস। মনিটর মানে যেটা ডিসপ্লে দেয় আমাদেরকে কম্পিউটারের ভেতরে যা কিছু হচ্ছে সমস্ত কিছু আমরা থ্রু মনিটর দেখতে পাই। মনিটর 3 রকমের হয়, এটা আমরা আগেও ডিসকাস করেছি প্রথম ভিডিওটাতে। তাছাড়া আমরা এখনও বলি যে প্রথম যেটা মনিটর আগে ইউজ হতো, এখন আর খুব একটা দেখা যায় না। তো এটা হচ্ছে সিআরটি বা ক্যাথোড রে টিউব, দ্যাট ওয়াজ দ্য টেকনোলজি, ক্যাথোড রে টিউব। এরপরে আসে এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিস্ক, লিকুইড ক্রিস্টাল ডিস্ক। এবং এর এখন যেটা মেইনলি ইউজ হচ্ছে সেটা হচ্ছে এলইডি বা লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড, এই বেসিক্যালি তিনটে টাইপের আউটপুট ডিভাইস মানে মনিটর আমরা দেখতে পাই। তো সিআরটি এখন আর খুব একটা দেখা যায় না, এলসিডি কিছু পুরনো এখনও আছে, এলইডি হচ্ছে মোস্ট কমন। এখন আমরা মার্কেটে যে কোনো নতুন মনিটর কিনতে গেলে ডেফিনেটলি এলইডি মনিটরই প্রেফার করব। সো এইটা 3টে মনিটরের টাইপ। মনিটরের কাজই হচ্ছে কম্পিউটারের ভিতরে যা কিছু হচ্ছে সমস্ত কিছু আমাদেরকে ডিসপ্লে দেওয়া, মানে আউটপুট হিসাবে দেখানো। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে স্পিকার। স্পিকার যদিও এটা ম্যান্ডেটরি নয়, মানে অ্যাজ পার দ্য ইউজ অফ দ্য ইউজার, যদি ইউজার মনে করে যে তার যে কাজ বা তার যে তার যে ইউজটা কম্পিউটারের, তার জন্য স্পিকারটা ম্যান্ডেটারি, ইন দ্যাট কেস স্পিকারটা ইউজ করবে, আদারওয়াইজ স্পিকারটা ম্যান্ডেটারি নয়। স্পিকারের ক্ষেত্রে অনেকগুলো ভার্সনস হয়, যেমন 2.1, 3.1, 5.1। তো আমি একটু ক্লিয়ার করে দিই যে 2.1 মানে কি। 2.1 মানে হচ্ছে দুটো স্পিকার থাকবে সেখানে, একটা লেফট একটা রাইট, দুটো স্পিকার। এই 0.1 এটা হচ্ছে একটা সাব উফার, এই 0.1টা এটা স্ট্যান্ড করে সাব উফারের জন্য, সাব উফার। এবার দেখবে 5.1 মানে 5টা স্পিকার থাকবে। 5টা স্পিকারের মধ্যে কি থাকে, একটা হচ্ছে লেফট রাইটে দুটো থাকে, লেফট ফ্রন্ট লেফট ব্যাক, মানে লেফট ফ্রন্ট লেফট ব্যাক, রাইট ফ্রন্ট আর রাইট ব্যাক, এবং একটা সেন্টার থাকে। এই হচ্ছে 5টা ডিভিশন, লেফট ফ্রন্ট লেফট ব্যাক, রাইট ফ্রন্ট রাইট ব্যাক এবং সেন্টার। এই টোটাল 5টা স্পিকার, এবং একটা হচ্ছে সাবউফার, তো এরকম করে ডিস্ট্রিবিউশন রয়েছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও ফর জেনারেল নলেজ জেনে রাখা ভালো। তো স্পিকার রয়েছে। এছাড়া রয়েছে প্রিন্টার। প্রিন্টারটা অপশনাল, যদি ইউজার মনে করে যে তার যে কাজ কম্পিউটারের সাথে রিলেটেড সেটার জন্য প্রিন্টারটা প্রয়োজন, তো ইন দ্যাট কেস প্রিন্টারটা ইউজ করতে পারে। তো প্রিন্টারের ক্লাসিফিকেশন আমরা বলবো, কারণ প্রিন্টারের ক্লাসিফিকেশনটা একটু ডিটেলে পড়তে হবে, সেটা আমাদের সিলেবাসে আছে, তাই আমরা ওটা ডিটেলে আলোচনা করবো। তার আগে এটা লিখে নাও, সো দ্যাট আমরা এটা রিমুভ করে প্রিন্টারটা শুরু করবো। সো প্রিন্টারকে দুটো ভাগে ভাগ করা হয়। প্রথম যে ভাগটা আমরা বলবো সেটা হচ্ছে কি বেসড অন ইম্প্যাক্ট অর নন ইম্প্যাক্ট। আর সেকেন্ডারি হচ্ছে বেসড অন স্পিড।
স্পিড অফ হোয়াট? স্পিড অফ প্রিন্টিং। সো বেসড অন ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্ট, এই কথাটার মানে কি? ইম্প্যাক্ট মানে হচ্ছে, যেমন ধরো এই যে মার্কারটা, এই মার্কারটা যতক্ষণ না পর্যন্ত এই বোর্ডের মধ্যে টাচ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ইমপ্রেশন তৈরি হবে না। আমি যদি টাচ না করাই কোনো ইমপ্রেশন তৈরি হবে না, যখনই টাচ করবে তখনই একটা ইমপ্রেশন তৈরি হবে। সেরকমই প্রিন্টারের ক্ষেত্রেও দু রকমের প্রিন্ট টাইপ অফ প্রিন্টার হতে পারে, একটা হচ্ছে ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট মানে যেখানে প্রিন্টার হেডটা, প্রিন্টারের একটা নজল থাকে, একটা হেড থাকে, এবং সেই হেডটা যখন পেপারকে টাচ করবে তখন সেই প্রিন্টারগুলোকে বলা হয় ইম্প্যাক্ট প্রিন্টার, এবং যেসব প্রিন্টারে এই নজলটা বা হেডটা টাচ করে না সেগুলোকে বলা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। তো এই বেসিসে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার আর একটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। এই ইম্প্যাক্ট প্রিন্টারের এক্সাম্পল যদি আমরা বলতে চাই সেটাকে বলে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, একটা এক্সাম্পল, নাম অফ না মানে এক্সাম্পল অফ ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলো তাহলে আমি আবার রিপিট করি। ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে যেখানে প্রিন্টার হেডটা পেপারকে টাচ করে আউটপুট তৈরি করার জন্য, প্রিন্টার হেডটা পেপারকে টাচ করে আউটপুট প্রডিউস করার জন্য, সেটাকে বলছি ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে যেহেতু প্রিন্টার হেডটা পেপারকে টাচ করে, তো সেই ক্ষেত্রে একটা ফ্রিকশন বা ঘর্ষণ জেনারেট হয়, এবং তার ঘর্ষণের ফলে একটা সাউন্ড জেনারেট হয়, তার জন্য ইম্প্যাক্ট প্রিন্টারগুলো নয়েজি হয়, মানে একটু সাউন্ড জেনারেট করে, এবং রিলেটিভলি এগুলো স্লোয়ার হয় দেন নন ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো প্রিন্টার হেড পেপারকে টাচ করে না আউটপুট প্রডিউস করার জন্য, তাহলে সেক্ষেত্রে এখানে কোনো ঘর্ষণ হয় না বা কোনো ফ্রিকশন জেনারেট হয় না, তার জন্য এটা কিন্তু লেস নয়েজি এবং মাচ মোর ফাস্টার দ্যান দ্য ইম্প্যাক্ট প্রিন্টার। এটার এক্সাম্পল যদি দাও, এটা হচ্ছে লেজার প্রিন্টার। এটার এক্সাম্পল সব থেকে সহজভাবে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি, যেটা জেরক্স মেশিনের যে প্রিন্টিং প্রসিডিওরটা সেটা হচ্ছে লেজার প্রিন্টিং প্রসিডিওর। তো এরপর আমরা আসি বেসড অন স্পিড অফ প্রিন্টিং। বেসড অন স্পিড অফ প্রিন্টিংয়ে প্রিন্টারকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্যারেক্টার প্রিন্টার, সিরিয়াল বা ক্যারেক্টার প্রিন্টার, সিরিয়াল বা ক্যারেক্টার প্রিন্টার। সেকেন্ডারিলি যেটা বলে সেটা হচ্ছে লাইন প্রিন্টার, আর থার্ড এটা হচ্ছে পেজ প্রিন্টার। সো সিরিয়াল বা ক্যারেক্টার প্রিন্টার, এটার নামটা হওয়ার সিরিয়াল অর ক্যারেক্টার প্রিন্টার। সিরিয়াল বা ক্যারেক্টার প্রিন্টার নাম হওয়ার কারণটা হচ্ছে একটা টাইমে একবার প্রিন্ট করে একবার। এখানে অফকোর্স এটা একটা ইম্প্যাক্ট টাইপ অফ প্রিন্টার, লাইন প্রিন্টারও ইন জেনারেল ইম্প্যাক্ট টাইপ অফ প্রিন্টার, বাট পেজ প্রিন্টার কখনোই ইম্প্যাক্ট প্রিন্টার নয়, এটা সবসময় হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। তো সিরিয়াল বা ক্যারেক্টার প্রিন্টার যেটা রয়েছে এখানে ওয়ান ক্যারেক্টার অ্যাট এ টাইম, এটা হচ্ছে লজিক, একটা ক্যারেক্টার অ্যাট এ টাইম প্রিন্ট করে, তার জন্য এটাকে বলে ক্যারেক্টার প্রিন্টার। এবং এর স্পিডটা হচ্ছে, এর স্পিড যেটা মেজারমেন্ট ইউনিট, স্পিডের ইউনিটটা হচ্ছে বা স্পিড মাপার যে একক সেটাকে বলে সিপিএস। সিপিএস স্ট্যান্ডস ফর, মনে রাখবার চেষ্টা করো, ক্যারেক্টার্স পার সেকেন্ড। ক্যারেক্টার্স পার সেকেন্ড মানে একটা সিরিয়াল বা ক্যারেক্টার প্রিন্টার কতটা ফাস্ট এটা আমরা বুঝতে পারবো, এটা কত ক্যারেক্টার, মানে 50 ক্যারেক্টার্স পার সেকেন্ড বা 10 ক্যারেক্টার্স পার সেকেন্ড বা 20 ক্যারেক্টার্স পার সেকেন্ড। তো এই হিসাবে আমরা স্পিডটা হিসেবে বুঝতে পারি যে প্রিন্টারটা কতটা এফিশিয়েন্ট। তো এরপর এটার এক্সাম্পল ডট ম্যাট্রিক্স, অফকোর্স ডট ম্যাট্রিক্স একটা টাইপ অফ সিরিয়াল বা ক্যারেক্টার প্রিন্টার। লাইন প্রিন্টারের ক্ষেত্রে যে প্রিন্টারগুলো ওয়ান লাইন অ্যাট এ টাইম, ওয়ান লাইন অ্যাট এ টাইম, যদি একটা লাইন অ্যাট এ টাইম প্রিন্ট করে তাহলে সেটাকে বলছে লাইন প্রিন্টার, মানে একবারে যে প্রিন্টিংটা হবে সেটা হচ্ছে ওয়ান লাইন। তো এখানে যে স্পিড মাপার যে ইউনিটটা সেটা হচ্ছে এলপিএম বা লাইনস পার মিনিট। শুধুমাত্র মনে রাখবে ক্যারেক্টার্স প্রিন্টারের ক্ষেত্রেই সেকেন্ডে মাপা হয় বা ক্যারেক্টার্স পার সেকেন্ড, বাকি সব মানে লাইন প্রিন্টারের ক্ষেত্রে লাইনস পার মিনিট এবং পেজ প্রিন্টারের ক্ষেত্রেও পেজ পার মিনিট এতে মাপা হয়। তো এটার ক্ষেত্রে ইউনিটটা হচ্ছে পিপিএম বা পেজেস পার মিনিট। তো এটা এই পেজ প্রিন্টারের ক্ষেত্রে ওয়ান পেজ অ্যাট এ টাইম, একসাথে একটা পেজ প্রিন্ট করে, একসাথে এক একটা সময়ে এক একটা পেজ মানে অ্যাট এ টাইম একটা পেজ প্রিন্ট করে। তো এটার এক্সাম্পল হিসাবে আমরা নিতে পারি হচ্ছে লেজার প্রিন্টার, এবং এটার এক্সাম্পল হিসাবে আমরা নিতে পারি লাইন প্রিন্টারের এক্সাম্পল হিসাবে ডেস্কজেট প্রিন্টার। ডেস্কজেট প্রিন্টার হচ্ছে একটা লাইন প্রিন্টারের এক্সাম্পল। তো
এই সিরিয়াল বা ক্যারেক্টার প্রিন্টার ছাড়া বাকি সবকটার কিন্তু ইউনিটটা মিনিটে মেজারমেন্ট করা হয়, এবং শুধুমাত্র সিরিয়াল বা ক্যারেক্টার প্রিন্টারের ক্ষেত্রেই ইউনিট স্পিডটা সেকেন্ডে মেজারমেন্ট করা হয়। তো এটা গেল প্রিন্টারের বেসিক কনসেপ্ট। তো আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কি ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, এবং তার সাথে সাথে প্রিন্টারগুলো কত রকমের হয় এবং কীভাবে প্রিন্টারের স্পিড বা প্রিন্টারকে কীভাবে ক্লাসিফাই করা হয়, এবং প্রিন্টারটাকে কী কী ধরনের প্রিন্টার অ্যাভেলেবেল রয়েছে মার্কেটের মধ্যে। সো আশা করি এটা হেল্পফুল হবে। তো এর পরের যে ভিডিওটা আমরা বানাবো সেটাতে আমরা ডিসকাস করবো অ্যাবাউট দ্য মেমোরি, কতগুলো টাইপের মেমোরিকে দুটো পার্টের দুটো ভিডিও করবো মেমোরিতে, কারণ মেমোরিটা একটু ডিটেলে বা একটু বিস্তারিতভাবে আমাদের আলোচনা করতে হবে, কারণ মেমোরি থেকে অনেকগুলো ছোটো ছোটো কোশ্চেন আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। সো আশা করি এই ভিডিওটা হেল্পফুল ছিল। সো আজকের জন্য এইটুকুই।